Hello, welcome back to my new video. After a long time, I'm back once again here for making video. আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিও জুড়ে কথা বলবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ঘরে বসে ইংরেজি শেখার সহজ উপায়। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বোর্ডে আমি কিছু স্টেপ লিখেছি অলরেডি। এই স্টেপগুলো আপনার ইংরেজি শুরু করা বা শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম স্টেপটি হচ্ছে পেশেন্স। আপনাকে প্রথমে ধৈর্যশীল হতে হবে, কারণ অনেকেই 2-1 দিন বা কিছুদিন চেষ্টা করার পর যখন সে পেরে ওঠে না তখন ধৈর্য হারিয়ে ফেলে, মনে করে আমার দ্বারা হবে না। বাট আপনি যখন মন থেকে ইংরেজি জার্নিটা শুরু করবার ইচ্ছা পোষণ করবেন, অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। তাহলেই আপনি আপনার সফলতা দেখতে পারবেন। দ্বিতীয় স্টেপটি হচ্ছে বেশি বেশি সাবটাইটেল সহ ইংরেজি ভিডিও দেখা, এবং এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন ইউটিউব থেকে। সবচাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এটি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজেও এক সময় এই উপায়টা ফলো করতাম। আপনি যখন বেশি বেশি ভিডিও দেখবেন তখন আপনার লিসেনিং পাওয়ার বৃদ্ধি পাবে। যখন আপনার লিসেনিং পাওয়ার বৃদ্ধি পাবে তখন যা শুনে বুঝতে পারবেন তা মুখে বলার চেষ্টা করবেন। অর্থাৎ ভিডিও দেখে যা শুনবেন বা শিখবেন তা নিজে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবেন। যেমন ভিডিওতে শিক্ষক বলল, আই হ্যাভ কাম ঢাকা, আমি ঢাকা এসেছি। তো আপনি এখানে সেম সেন্টেন্স না বলে আপনি আরও 2টা সেন্টেন্স নিজ থেকে বানাতে পারেন। যেমন বলতে পারেন, আই হ্যাভ কাম হোম, আমি বাড়ি এসেছি। আই হ্যাভ কাম হোম, আমি বাড়ি এসেছি। অর্থাৎ যত বেশি ভিডিও দেখবেন তত আপনি বুঝতে পারবেন, তত আপনার লিসেনিং পাওয়ার বৃদ্ধি পাবে। আপনারা এই উপায়টি ফলো করেন, আশা করি উপকৃত হবেন। তা চলুন পরের স্টেপে। পরের স্টেপটি হচ্ছে চর্চা। এটি হচ্ছে ইংরেজি শেখার মূল উপায়। আপনি যা কিছুই শেখেন না কেন তার মূলে থাকে চর্চা। অর্থাৎ প্রথম স্টেপ ফলো করার পর এই স্টেপে এসে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যা শুনবেন এবং যা দেখবেন সেইগুলো চর্চা করতে হবে, এর কোনো বিকল্প নেই। পরের স্টেপটি হচ্ছে ভিডিও তৈরি করা। এই স্টেপটি আমি সবচাইতে বেশি ফলো করতাম। এটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে আপনি বলতে পারেন, চর্চা করব কার সাথে, আমার তো চর্চা করার পার্টনার নেই। তাদের জন্য এই স্টেপটি। আপনি এই স্টেপটি ফলো করে নির্ভয়ে এবং লজ্জা ছাড়া বাসায় বসে চর্চা করতে পারেন। ইংরেজি দ্রুত শেখার সবচাইতে সহজ উপায় বলে আমি মনে করি, কারণ এটি আমি নিজে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেছি। আপনারা নিজেও এটি প্রয়োগ করে দেখতে পারেন। এবং সর্বশেষ কথা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, কারণ 1-2 দিনে আপনি ইংরেজি শিখতে পারবেন না। তো আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। আমি আশা করব আপনারা এই স্টেপগুলো ফলো করবেন এবং ফলো করে দেখবেন যে আসলে উপকার হয় কি না। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমাকে সাপোর্ট করার জন্য। ইনশাআল্লাহ আমি আপনাদের পর্যায়ক্রমিকভাবে আরও অনেক ইংরেজি রিলেটেড ভিডিও দিব, যা থেকে আপনারা উপকৃত হতে পারেন। এবং আমি ইংরেজি শিখেছি অনেক স্ট্রাগল করে, আপনাদেরকেও আমি শেখাতে চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো